আমেরিকার বুক কাঁপিয়ে দিল ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন দম্ভ এখন ধ্বংসস্তূপ। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, সুপার পাওয়ার আমেরিকার দাপট কি তবে শেষ? যে মার্কিন বাহিনীকে কেউ ছোঁয়ার সাহস করত না, আজ মধ্যপ্রাচ্যের মরুভূমিতে তাদের কোণঠাসা। বাজপাখির মতো ধেয়ে আসা ইরানি ব্যালিস্টিক মিসাইল আর ড্রোনের ঝাঁক চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে মার্কিন অহংকার। ইরান প্রমাণ করে দিয়েছে তারা শুধু হুমকি দেয় না, আঘাত করতেও জানে। মার্কিন ঘাঁটিতে ইরানি তাণ্ডব। ইতিহাসের অন্যতম ভয়াবহ হামলার মুখোমুখি হয়েছে মার্কিন সামরিক বাহিনী। জর্ডানের আকাশ হঠাৎ করে লাল হয়ে ওঠে। একের পর এক ইরানি মিসাইল এসে আঘাত হানে মার্কিন সামরিক ঘাঁটিতে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বাধ্য হয়েছে তাদের ক্ষয়ক্ষতির খতিয়ান প্রকাশ করতে। তাদের দেয়া তথ্য অনুযায়ী 2 মার্কিন সেনা নিহত। ইরানি মিসাইল রুখতে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে 2 আমেরিকান সার্ভিস মেম্বার। সেনা নিখোঁজ। হামলার পর থেকে আরও 1 মার্কিন সেনার কোনো খোঁজ মিলছে না। আহত সেনার ঢল। 4 জন মার্কিন সেনাকে আশঙ্কাজনক অবস্থায় জর্ডানের হাসপাতালে এয়ারলিফট করা হয়েছে। আরও বহু সেনা মাঠেই প্রাথমিক চিকিৎসা নিয়েছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে জর্ডানের মুয়াফফাক সালতি এয়ারবেজে। এটি মার্কিন 5ম প্রজন্মের F-35 ফাইটার জেটের প্রধান ঘাঁটি। ইরান দাবি করেছে তাদের নিখুঁত হামলায় আমেরিকার বেশ কয়েকটি যুদ্ধ বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহের বিমান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে মার্কিন সেনাদের থাকার আবাসনগুলো মাটির সাথে মিশে গেছে। অপারেশন নাসের 2, তেহরানের মহা প্রতিরোধ। আমেরিকা ভেবেছিল তারা একের পর এক হামলা চালিয়ে ইরানকে দমিয়ে রাখবে, কিন্তু ইরান দমে যাওয়ার পাত্র নয়। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC শুরু করেছে অপারেশন নাসের 2। এটি কোনো সাধারণ প্রতিরোধ নয়, এটি হলো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরানের চূড়ান্ত জবাব। ইরান একে একে 17টি তরঙ্গে এই অপারেশন পরিচালনা করেছে। তেহরান থেকে প্রায় 2000 কিলোমিটার দূরপাল্লার মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলো গর্জে উঠেছে। ইরান কেবল জর্ডানেই থামেনি, তাদের মিসাইলে নিশানা হয়েছে পুরো মধ্যপ্রাচ্য। বাহরাইনে অবস্থিত মার্কিন নেভাল বেজের ড্রোন বোট ডিপো পুড়িয়ে ছাই করে দিয়েছে ইরানি মিসাইল। কুয়েতে মার্কিন ঘাঁটির পাশাপাশি একটি বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে সফল আঘাত হেনেছে তারা। কাতার ও ইরাকের এরবিল আকাশেও ইরানের ড্রোনের গর্জন থমকে দিয়েছে মার্কিন রাডার সিস্টেমকে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ইরান আমেরিকার প্রধান সামরিক মস্তিষ্ককে আঘাত করেছে। বাহরাইনে মার্কিন বাহিনী যে কৃত্রিম বুদ্ধিমত্তা AI টার্গেটিং সেন্টার ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্যে ড্রোন হামলা চালাতো, ইরানের মিসাইল সুনির্দিষ্টভাবে সেই AI সেন্টারটি গুড়িয়ে দিয়েছে। ইরান এই যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে লড়ছে না, লড়ছে আবেগ আর কৌশল দিয়ে। IRGC যে ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা গেছে রাতের অন্ধকারে সারি সারি ব্যালিস্টিক মিসাইল দাঁড়িয়ে আছে, আর সেই মিসাইলগুলোর গায়ে লাগানো রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই এবং মার্কিন হামলায় শহীদ হওয়া ইরানি কমান্ডারদের ছবি। এটি আমেরিকার জন্য এক বিরাট মনস্তাত্ত্বিক ধাক্কা। ইরান বুঝিয়ে দিয়েছে তাদের প্রতিটি মিসাইল এক একটি প্রতিশোধের আগুন। যে নেতাদের আমেরিকা হত্যা করেছিল তাদের ছবি নিয়েই আজ মিসাইলগুলো মার্কিন ঘাঁটিতে গিয়ে আছড়ে পড়ছে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকার অপরাজিত থাকার মিথ ভেঙে চুরমার হয়ে গেছে। এখন পর্যন্ত 14 জন মার্কিন সেনা নিহত হয়েছেন, আহতের সংখ্যা 414 জন ছাড়িয়ে গেছে।